জয়েন ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, টিএ আর্মিতে আরো একটা স্টুডেন্টের আমার সিলেকশন হয়ে গেল। তো দেখো, ওর কিন্তু 107 ব্যাটালিয়ন থেকে ওর কিন্তু ফোন এসছে, ওর কিন্তু এখনই কল এসছে। তো আরো একটা স্টুডেন্টের আমি সেই আপডেটটা তোমাদের সামনে নিয়ে এসেছি। তো তোমরা ভিডিও পুরোপুরি দেখো, আমি কিভাবে ওর ফোন এসছে না মেসেজ এসছে আমি পুরোপুরি বলবো। তোমরা কিন্তু রেজাল্টের অপেক্ষায় আছো। 3 নম্বর রেজাল্টের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেল 3 নম্বর জনের, তোমরা কিন্তু দেখে নাও। তো ফ্রেন্ডস, আমি এখন কিন্তু ওকে কল করব। ওর কিন্তু আমাকে ফোন করেছিল, ফোন করে বললো স্যার আমার সিলেকশন হয়ে গেছে। ওর কিন্তু খুব খুশির খবর। আমি কিন্তু পুরো আপডেট তোমাদের সামনে দিচ্ছি। আমি কিন্তু ফোন লাগাচ্ছি ওকে। ওকে, তো ফ্রেন্ডস দেখো, আমি ওকে কিন্তু কল লাগিয়ে দিলাম, দেখে নাও। তো ওকে ফোন লাগিয়েছি। তো হ্যালো। হ্যালো। স্যার, স্যার বলুন। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। তো শুনলাম নাকি তোমার সিলেকশন হয়ে গেছে টিআরমিতে। হ্যাঁ স্যার হয়ে তো গেছে। তো কেমন লাগছে এখন? এখন তো স্যার খুবই ভালো লাগছে। সকালের দিকে স্যার খুব টেনশন করেছিলাম, আপনাকে ফোন করেছিলাম। এবার আপনি বললেন টেনশন করতে হবে না, নাম আসবে, একটু ওয়েট করো। আমি সেটাই হলো স্যার। আমি তো বললাম তোমার নাম আসবে। আমার প্রায় স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট মানে মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার সিলেকশন হবে, আমি তো প্রথমেই বলে দিয়েছিলাম। আর তোমাদের দেখো, এই পর্যন্ত 4 জনের নাম চলে আসলো। আমি তোমাকে এখন ফোন লাগালাম। অ্যাকচুয়ালি আমি দেখো, তো আমি তোমাকে বলেছিলাম যে আপডেট দেবো। আমি বলেছিলাম ভিডিওতে, চ্যালেঞ্জ করেছিলাম যে আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের আমি সিলেকশন দেবো আর ভিডিও সামনে আনবো। তাই জন্য তোমাকে ফোন করলাম। আচ্ছা, এটা বলো তো, তোমার ফোন এসছে না মেসেজ এসছে? না, আমাকে ফোন করা হয়েছিল। আচ্ছা, কি বলেছে ওরা ফোনে, কি বলেছে? আমাকে ফোনে প্রথম ফোন করলো, করে যেরকম হিন্দিতে কথা বলে বললো। আচ্ছা, এবার কথা বলে বলছে কি তোমার জিজ্ঞাসা নাম করছে কি। তোমার, যে তোমার কি হঠাৎ কিভাবে ফোন? হঠাৎ ফোন করে বলল, আপনি টিআরমির এক্সাম দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ স্যার। আচ্ছা, বললো আপনার নাম কি। আমি যেটা নাম বললাম। আচ্ছা, এবার এবার বলার পর বললো আপনার বাবার নাম কি, বললাম। আচ্ছা, এবার আপনার গ্রামের নাম কি, আচ্ছা, আচ্ছা, বললাম। আহ, এবার বলার পর জিমেল চাইলো, আচ্ছা, জিমেলটা দিলাম, পিন আচ্ছা, নাম্বার দিলাম। হ্যাঁ, দেওয়ার পর বললো সব ঠিকই। তারপর বললো আপনার অ্যাডমিট নাম্বার বাতাও, বলে আচ্ছা, আমি দিলাম। হ্যাঁ, এবার দেওয়ার পর বললো হ্যাঁ ঠিক আছে, আপনার 107 ইনফেন্ট্রি গোর্খা রেজিমেন্টে আপনার সিলেকশন হয়ে গেছে। আচ্ছা, আপনি 20 তারিখ হ্যাঁ, সকাল 9টার সময় আচ্ছা, সবকিছু নিয়ে জলা পাহাড়ে চলে আসবেন। আচ্ছা, 20 তারিখে। আর আর আপনাকে হ্যাঁ, ফোনে জিমেলে আমরা পাঠিয়ে দেবো। বাকি মানে অ্যাকচুয়ালি লেটার ফেটার সমস্ত কিছু, তাই তো? হ্যাঁ, সব পাঠিয়ে দেবো। মানে এটাই তোমাকে ফোন করে ওরা বলেছে, তাই তো? হ্যাঁ। তো এখন কেমন লাগছে তোমার? এখন তো খুবই ভালো লাগছে। কতদিন পরে চাকরি পেলে? মোটামুটি 7 বছরের চেষ্টায়। তো দেখো, 7 বছর পরে একটা ছেলে কিন্তু চেষ্টা করতে করতেও আমাদের একাডেমিতে আসে। তো তাহলে বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে চাকরি হয় তো? হুম। তো দেখো, 100% আমি তোমাদেরকে বলেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্টকে আমি কিন্তু কোয়ালিফাই করাবো। আজকের আমারও একটা স্টুডেন্টের সিলেকশন হয়ে গেল। তো ঠিক আছে ভাই, আমি একটাই কথা বলবো, একাডেমিতে কবে আসছো তুমি? আমি একদিন পরে যাচ্ছি তো মিষ্টি খাওয়াতে। ঠিক আছে, ও আসবে এখানে, এসে মিষ্টি খাওয়াতে আসবে। ঠিক আছে, তোমার সঙ্গে ফের আমি পরে কথা বলবো। ওকে, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, 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 থ্যাংক ইউ। তো দেখে নাও তাহলে, আমি কি বলেছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টকে সিলেকশন দেবো। দেখে নিলে 107 নম্বর ব্যাটালিয়নে কিন্তু সিলেকশন হয়ে গেল। 7 বছরও মানে ও ট্রাই করছে এই মানে এই ফিল্ডে। অ্যাকচুয়ালি ও 7 বছর ধরে পড়ে আছে। তারপরে কিন্তু আজকে সিলেকশন হলো। এই কিন্তু ফার্স্ট অ্যাটেম্পটেও আমার একাডেমিতে প্রথমে আসলো। মানে ও 2024-এর যে টিআরমি সিলেকশন নিয়ে নিল ও। তাহলে দেখো, আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে একটাই বলবো, সামনে কিন্তু তোমাদের মে মাসের পরে কিন্তু তোমাদের নতুন ভ্যাকান্সি ফের টিআরমিতে আসছে। আমি বারবার একটা কথা বলছি, তোমরা যদি সিলেকশন নিতে চাও এখন থেকে প্র্যাকটিস শুরু করো। আমি তোমাদেরকে আগে বলেছি, তোমরা যদি টিআরমিতে মাঠ কোয়ালিফাই করতে চাও, একবার আমাদের বেঙ্গল ফিজিক্যাল একাডেমিতে আসো। এখানে এসে তোমরা অ্যাডমিশন নাও। আর এখানে তোমরা 3 মাস থেকে 4 মাস ট্রেনিং করো। আমি প্রত্যেককে কথা দিচ্ছি, প্রত্যেককে আমি কোয়ালিফাই করাবো। আমার যেমন স্টুডেন্টরা সিলেকশন হচ্ছে, এর পরের বারে আরো বেশি সিলেকশন দেবো আমি। তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু রিটেনেরও ব্যবস্থা আছে, হোস্টেল ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থা আছে এখানে। আর এছাড়াও যারা এসএসসি জিডি মোটামুটি যাদের ফিজিক্যাল, এখন সামনে ফিজিক্যাল আছে, তো রিটেন ক্লাস তো তোমাদের হয়ে গেছে। 2025-এ তোমার যা ফিজিক্যাল আছে, তোমাদের সামনে কিন্তু ফিজিক্যাল, তোমরা জানো। আর তোমরা কি ভাবছো যে ফিজিক্যালটা কিভাবে পাস করব? আমি একটাই কথা বলছি, আমি প্রত্যেকেরই আমি কথা দিচ্ছি, প্রত্যেককে আমি ফিজিক্যাল পাস করাবো। এটা তোমরা যদি প্রুফ পেতে চাও, আমি তোমাকে প্রুফও দিলাম প্রত্যেকটা। এর আগে কিন্তু আমি চ্যালেঞ্জ করে অনেক স্টুডেন্টের কিন্তু আমি কোয়ালিফাই করেছি, তার ভিডিও আমাদের কিন্তু এতে আছে, আমার চ্যানেলে কিন্তু আছে, ইউটিউব চ্যানেলে তোমরা গেলেই ওখানে পেয়ে যাবে।
তো ফ্রেন্ডস দেখো, যদি তোমরা পাস করতে চাও আমার এই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করো ইমিডিয়েটলি, আর কন্ট্যাক্ট করে তোমরা এখানে এসো। আমি 100% কথা দিচ্ছি প্রত্যেককে আমি কোয়ালিফাই করানোর চেষ্টা করব। আর কথা হচ্ছে তোমরা দেখো, কেউ কিন্তু তোমরা ভেবো না যে স্যার আমরা কিন্তু এই কম নাম্বার পেয়েছি বা বেশি নাম্বার পেয়েছি। তোমাদের কিন্তু নন ভ্যালিডেশন করার পরে অনেক নাম্বারও বাড়বে। যারা মিনিমাম 80 নাম্বার 80+ পাচ্ছ তারা কিন্তু প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস শুরু করে দাও এসএসসি জিডির। তো ফ্রেন্ডস, তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে তোমরা প্রত্যেকেই ফলো করে নাও, আরো আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসবো। জয় হিন্দ, জয় ভারত।